বেরিয়েছি একটুখানি মার্কেটিং করতে। প্রচুর মার্কেটিং করেছি, তা সত্ত্বেও বাঙালি তো মন ভরে না, সেই জন্য চারিদিকে বললাম চলো একটুখানি ঘুরে দেখি। পাটায়াতে বলো আর ব্যাংককে বলো, সব জায়গায় হ্যাঁ এই বুদ্ধদেবের মন্দির রাখা আর এইরকমভাবে সাজানো। তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখো সকালবেলা খেতে দিয়েছে। কি খেতে দিয়েছে দেখো, লেবু, আপেল, এখানে কোল্ড ড্রিঙ্কস, জল দিয়ে সকালবেলা পুজো হয়েছে ওদের। নতুন ধরনের না থাইল্যান্ডে। আর এই হচ্ছে ওদের সাইন। আনন্দ অনুষ্ঠানে সব জায়গাতে এই সাইনটা ইউজ করে ওরা। যেহেতু এখন চাইনিজ নিউ ইয়ার চলছে না, সেই জন্যে চলে এসেছি লাঞ্চ করতে এক জায়গায়, তারপর যাব ক্রুজে। হয়ে গেছে আমাদের লাঞ্চটা, আমরা ক্যাফেতেই লাঞ্চ করে নিলাম। চলো বেরিয়ে পড়ি। ভাবলাম ক্রুজ আর ধরতে পারবো না, কি জ্যাম কি জ্যাম। যাই হোক আমাদের এক দাদু ছিল, পৌঁছে দিল। এবার বাইরের সিনেমা দেখাচ্ছে, ভূতের বাড়ি, ভূত উঠছে আর নামছে। এই যে ওদিকেও ভূত, এখানেও দেখো উঠছে আর নামছে। তখনই এখানে আসি, যেদিকেই যাচ্ছি আমরা সেখানেই শুধু গান বাজছে। দাঁড়িয়ে আছি আমরা, এখনো ক্রুজ আসেনি, 5টার সময় ক্রুজ আসবে। দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে এশিয়াটিক রিভার ফ্রন্ট, অর্থাৎ নদীর তীরে এই বাজারগুলো বসেছে, দোকান চারিদিকে। এখান থেকে দেখো কি দারুণ লাগছে না দেখতে। এই দেখো আমাদের ক্রুজ আসছে। এই যে আমাদের ক্রুজ এসে গেল। এখান দিয়ে আমরা ঢুকে পড়বো, আর ওপরে সব সিট। ছেড়ে দিয়েছে আমাদের ক্রুজ, খাওয়া শুরু হয়ে গেছে। আমাদের 1.5 ঘন্টা ঘোরানো হয়ে গেল, ক্রুজ আমাদের নামিয়ে দিল। থেকে নেমে পড়লাম যথারীতি বন্ধুরা। এখন 6:30 বাজে। 1.5 ঘন্টা ছিল আমাদের ঘোরানো। আমাদের স্ন্যাক্স বলো, ডিনার সব কিছুই দিল, দারুণ লাগছে। এখন দেখছো অপূর্ব দৃশ্য না? যা নেবে গেল। গুড নাইট, টাটা বন্ধুরা। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কাবেরী জীবন কথা দেখতে তোমরা কিন্তু ভুলবে না। হ্যাঁ, টাটা। আরো ভালো ভালো ব্লগ আসছে। গুড নাইট। ফিরে এলাম আমাদের হোটেলে। আজকের মতো এখানেই ব্লগটা রাখছি বন্ধুরা। ভীষণ ক্লান্ত।